দীপাঞ্জন তাকে বলতে চাই, উনি ইন্টেলিজেন্স ব্যুরো। 1537 সালে হুমায়ুন যখন আক্রমণ করে শেরশাহের দুর্গ, শেরশাহের যে দুর্গ আক্রমণ করতে গেছিল, শেরশাহ ছিল তখন কৃষ্ণচন্দ্র রায়ের বন্ধু। কৃষ্ণচন্দ্র রায়ের কাছে শেরশাহ আশ্রয় চেয়েছিল। আশ্রয় চাওয়ার পরে সেখানে সে তার দুর্গের ভিতরে 1500 আফগান সৈন্য এবং সেই 100 রমণীদের বোরকা পরে আর সৈন্যদের বোরকা পরে ঢুকাই দিছিল সেই রাতের ভিতর। সেই দুর্গ দখল করে পরের দিন কৃষ্ণচন্দ্র রায়কে হত্যা করছিল, তার সন্তান বউকে হত্যা করছিল, তার ছেলেদের খোঁজা করছিল, তার মেয়েদের বাজিগরের কাছে বিক্রি করেছিল। এই শেখ হাসিনা হচ্ছে আপনাদের গজল হিন্দের ফার্স্ট পার্ট, যেটা 5ই আগস্ট যখন দিল্লি গেছে তখন সে 50% কমপ্লিট হয়েছে। তারপর তার চেলা চামুন্ডা যেগুলো সব নিচে, কলকাতা এখন ভরা, পশ্চিমবঙ্গ ভরা। এরা হচ্ছে একটা ওই যে আফগান সৈন্যের মতো। এরা এদেরকে দিয়া এখন যে মিটিং মিছিল করেন, তাতে ওনাকে দিয়ে যে অনলাইনে মিটিং মিছিল করেন, তাতে 80% হয়ে গেছে। আপনারা বন্ধ করছেন না কেন? অনুপ্রবেশকারী পাঠানো আপনারা বন্ধ করছেন না কেন? আমরা তো চাই। কতজন আছে বাংলাদেশে? কতজন আছে বাংলাদেশে? বাংলাদেশি কতজন ভারতে আছে? কতজন ভারতে কতজন বাংলাদেশি আছে? ফেরত দিন, ফেরত দিন, সংখ্যা দিন, ফেরত দিন। কতজন আছে? সংখ্যা বলুন, সংখ্যা বলুন, কতজন আছে? কতজন আছে? জয় হিন্দ, জয় ফিলিস্তিন। আরে বলুন কতজন আছে? কতজন আছে? বাজে কথা বলবেন না একদম। কি বলছেন? সাউন্ড ডাউন করুন। উন্মাদের মতন কথাবার্তা বলছেন, ভদ্রতা শেখেননি। মোহাম্মদ ইউনূস ভদ্রতা শেখায়নি। এগুলো কি বলছেন আপনি? গালাগাল দিচ্ছেন। গালাগাল দেওয়া শুরু করবে 140 কোটি মানুষ। লাইভ টেলিভিশনে গালাগাল দিচ্ছেন। পাগল হয়ে গেছেন? পাগলের উন্মাদের মতো। এটাই ধর্ম। কি বলছে এগুলো? সেকুলার পন্থী তো, সেকুলারদের এটাই ধর্ম। মানে আমি বোঝার চেষ্টা করছি তারিকুল সাহেব, আমি বোঝার চেষ্টা করছি এগুলো কি চলছে। আমাদের ভারতের ধৈর্যের পরীক্ষা কেন নিচ্ছে? কেন নিচ্ছে বাংলাদেশের এই কিছু রাজনীতিবিদ? আমাকে 1 মিনিট, 1 থেকে 1.5 মিনিট আপনি সময় দিবেন। সাইড টকিং করবেন না প্লিজ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে গত 17 বছর ভারতের এই প্রতিভাগুলো কোথায় ছিল? যে পশ্চিমবঙ্গের যে মিডিয়াগুলো যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে গত 6 মাস লেগে উঠছিল। গত 17 বছর শেখ হাসিনা সরকার এতগুলো খুন করেছিল, এতগুলো মানুষকে হত্যা করেছিল, গুম করেছিল এবং দেশের মানুষকে জিম্মি করে তিনটি ভুয়া নির্বাচন করে পার্লামেন্ট গঠন করেছিল। তখন ভারতীয় মিডিয়াগুলো কেন কথা বলে না? এটি আমার একটা প্রশ্ন। নরেন্দ্রনাথ বাবু ঠান্ডা মাথায় বলুন। এই ধরনের ভাষা প্রথমত ব্যবহার করবেন আপনি। আপনি অন এয়ার একটা পূর্বের ভাষার জন্য আমি দুঃখিত। দিস ইজ মাই মিস্টেক। আমি সরি বলতেছি। এখন এবার আমাকে কথাটা বলুন ভালো করে, ঠান্ডা মাথায়। নরেন্দ্রনাথ বাবু, আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো ঝামেলা নেই। আপনি আমাকে এক্সপেক্টেড করবেন না। আপনি বড় ভাই, আপনি যদি ভারতে বিপদে পড়েন, বাংলাদেশে আমি জায়গা দেব না। আমার একটা কথা শুনুন, আমার একটা কথা শুনুন দাদা। 30 কোটি মানুষের আবেগ আপনি প্রকাশ করছেন, আপনার বহির প্রকাশ হচ্ছে 30 কোটি মানুষের আবেগ। শুধুমাত্র 30 কোটি মানুষ এভাবে রেগে যাচ্ছে, তাতে আপনারা এরকম কুৎসিত ভাষা ব্যবহার করছেন। আমাদের অবস্থা ভাবুন তো, 140 কোটি মানুষের। প্রতি মুহূর্তে আপনারা জঙ্গি পাঠাচ্ছেন। আনসারুল্লাহ বাংলার প্রধান, তাকে ছেড়ে দিচ্ছেন। চিন্ময় কৃষ্ণ প্রভুর মতন মানুষজনকে জেলের মধ্যে রাখছেন। ছেড়ে দিলাম, সব বাদ দিলাম। আপনারা ফসল নষ্ট করছে মোহাম্মদ ইউনূস, একটা কথা বলতে পারছেন না। বাংলাদেশের বীর সাধারণ মানুষ কোথায় গেল? মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করতে পারবে না? ইলেকশনটা কবে হবে? কবে হবে নরেন্দ্রনাথ বাবু? সবই পারবে। শোনেন, আমার কথা হচ্ছে যে আমাদের দেশে সিজনাল যে ফসলগুলো হয়, এগুলোতে প্রতি বছরই অন সিজনে দাম বাড়ে, সিজনের সময় কেনার লোক থাকে না। এটা হচ্ছে যে নতুন ইউনূস সরকার 5ই আগস্টের আসার পরে সব ধ্বংস হয়ে গেল তা না। এটা আমাদের 54 বছর এরকম হয়। এখন যেটা হয়েছে, দীপাঞ্জন দাদা যে বললেন যে কথাটা, এখন আমার দীপাঞ্জন কথা যে আসাদুদ্দিন ওয়াইসি দিল্লির এবার নতুন যে এবারের লোকসভায় শপথ করার পরে সে বলছে জয় হিন্দ, জয় ফিলিস্তিন। এই সাহসের পরে তাকে আপনারা কিছু করতে পারেন নাই। ফিরাদ হাকিমের জন্য কান্নাকাটি করতেছে আমাকে শুভেন্দুদা। তারপরে শেখ হাসিনারে জায়গা দিচ্ছেন, তার সাথে গেছে হাজার ফিরাদ হাকিম। এই সবগুলো যখন আপনাদের ঘাড়ে চড়ে বসবে আধার কার্ড, আইডি কার্ড করে, তখন তো আপনি পালাতে পারবেন না। তা আপনার সাথে যদি তোমার সম্পর্ক ভালো দাদা, যখন ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে, তখন যদি আপনি ঢাকায় আসেন, আমি আপনার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করব। আর আপনার কথা হচ্ছে যে আমাদের এটা অনিত্রতা বললেন, চাল, গম, ডাল সব আমরা নিই, কিন্তু 140 কোটি মানুষের দেশ ভারত রাফাল আমদানি করে কিন্তু 5 কোটি মানুষের থেকে।
মাথায় রাখবেন যে ফ্রান্সে কিন্তু মাত্র 5 কোটি মানুষ রাফাল দেয়, 140 কোটি মানুষ। সব দেশে থাকে না। আমি বলি ঈশ্বর সব দেশে সবকিছু দেয় না। আচ্ছা, আপনি তো বললেন, এর উত্তরগুলো নিয়ে নি। ফসল দেয় কোনো দেশে বেশ, না। দুজনের থেকে উত্তর নিয়ে নিচ্ছি। নরেন্দ্রনাথ দা, দুজনের থেকে উত্তর নিচ্ছি। অরিত্র থেকে প্রথমে উত্তর নিচ্ছি। নরেন্দ্রনাথ মজুমদারের যে কথা তার উত্তর। অরিত্র। দেখুন, প্রথম কথা, আমরা রাফায়েল কেন, এর আগে অনেক সাবমেরিন থেকে বিভিন্ন দেশের থেকেই আমরা বিভিন্ন সামরিক জিনিসপত্র নিই, আমাদের নিউক্লিয়ার ডিপ্লোম্যাসি টাই আছে, সেই অনুসারে জিনিসপত্র নিই। প্রশ্নটা হচ্ছে যে কোনো দেশের থেকে কেউ যদি কেনাকাটা করে যোগ্য দাম দিয়ে, তাহলে সেখানে কোনো সমস্যা নেই। আমরা বাংলাদেশে এক্সপোর্ট করছি বলে আমাদের সমস্যাটা নয়। আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা আপনাদের এক্সপোর্ট পার্টনার বা আমরা আপনাদের যদি ইম্পোর্ট এক্সপোর্টের একটা অংশ হই, তাহলে সেই ফসলটাকেই আপনারা নষ্ট করছেন কেন? আমার এখানে উৎপাদিত গমই তো ঘুরিয়ে ফিরিয়ে বাংলাদেশে আবার বিক্রি হবে, তাহলে সেই ফসলটা আপনারা নষ্ট করবেন না। এবং দ্বিতীয়ত, এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেড এইগুলো থাকবে, এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য পলিটিক্স অ্যান্ড দ্য মার্কেট। কিন্তু আপনাদের এখানে যে মূল্যবৃদ্ধি যে জায়গাটায় চলে গেছে, আপনাদেরকে IMF এর থেকে লোন স্যাংশনের জন্য কথা বলতে হচ্ছে, আপনাদের বিদেশি মুদ্রার ঘাটতি হচ্ছে, সেই জায়গায় আমাদের মেন রাজনৈতিক প্রশ্ন হচ্ছে যে ভারতের থেকে আপনারা জিনিস নিন, দরকারে ভারতও আপনাদের থেকে জিনিস নেবে, কিন্তু কারোর থেকে কিছু নিলে বিশ্বাসঘাতকতা করবেন না। আপনি যে থালায় খাচ্ছেন সেই থালাতেই ফুটো করছেন, এটা করবেন না দয়া করে। গম আমাদের এখানে আপনি নষ্ট করবেন না। এই গম দরকারে সস্তায় কম দামে বাংলাদেশকে আমরা দিতে প্রস্তুত আছি, কিন্তু আমাদের ফসল নষ্ট করবেন না। দিয়েছি, কম দামেই আমরা দিয়েছি। ইউনূস সরকার হাতে পায়ে ধরে বলেছে যে কমে রাখতে, কারণ কি বাংলাদেশের সারপ্লাস নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।